আমাদের শব্দ দূষণ আমরা 2022 সাল থেকে পরীক্ষা করতেছি। 2022, 2023, 24, 25, এবার হচ্ছে 2026। এবছর আমরা করা হয়নি, প্রথম করতেছি এই মার্চ মাসে। আমাদের প্রধান উদ্দেশ্য শব্দ যে একটা দূষণ, এবং শব্দ দূষণের জন্য শুধু মানুষ না, পরিবেশের উপর প্রভাব পড়ে, ক্ষতি হয়, সেগুলো তুলে ধরা। রিসেন্ট শব্দ দূষণের একটা আইন এসেছে 2025 সালের নভেম্বরে। এর আগের আইনটা ছিল নয়েজ পলিউশন কন্ট্রোল রুলস 2006-এর ছিল, সেটা আপডেট হয়ে 2025 সালে এসেছে। নতুন শব্দ দূষণ আইনে কিন্তু অনেক কিছুই যুক্ত করা হয়েছে, যেমন জরিমানা করা হবে, সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত জরিমানা। এছাড়া নীরব এলাকায় রাত 9টার পরে কোনো আতশবাজি করা যাবে না, এগুলো আছে। আর আমাদের মূল উদ্দেশ্য যেটা জিজ্ঞাসা করেছিলেন, যে আমাদের রাজশাহী নগরী শব্দ দূষণ হওয়ার কথা না, এরকম কথা ছিলও না, কারণ আমরা জানি যে একটা সবুজ নগরী। কিন্তু গত প্রায় 7-8 বছর থেকে দেখা যায় যে রাজশাহীর অবস্থা খুবই খারাপ, এবং ওয়ার্ল্ডে শব্দ দূষণকারী দেশগুলোর তালিকায় প্রথম 10টার মধ্যে দেখা যায় রাজশাহী থেকেই যাচ্ছে, যেটা আমাদের জন্য আসলেই খুবই আশঙ্কারও বিষয় এবং লজ্জার বিষয়ও। এখন আপনি বললেন আইন আছে, নতুন করে হয়েছে, আসলে আইনের প্রয়োগটা কোথায়, আর আজকে আপনারা কিভাবে পরীক্ষাটা করছেন? আইনের প্রয়োগ দুর্ভাগ্যজনক হলেও সত্যি। আমরা প্রতি বছর যখন শব্দ দূষণ এখানে টেস্ট করি, এটা কিন্তু প্রতীকী টেস্ট করা, প্রতীকী আমরা টেস্ট করি। যেমন 2022 এবং 23 সালে আমরা পেয়েছিলাম 90 ডেসিবেল করে, সেটা আবার বেড়ে 2024 সালে পেয়েছি 96 ডেসিবেল এই রেলগেট এরিয়াতে। তারপরে 2025 সালে আমরা পেয়েছিলাম 97 ডেসিবেল, এবং আজকে দেখছি আরও খারাপ অবস্থা। আজকে প্রায় অ্যারাউন্ড 100 ডেসিবেলের মতো অ্যাভারেজ আমরা পাচ্ছি এই সকাল 11:30টার সময় এই রেলগেট এলাকায় টেস্ট করে। শব্দ দূষণ যে আইন আছে সেখানে 5টা এরিয়াতে ভাগ করা হয়েছে, যেমন হচ্ছে নীরব, আবাসিক, মিশ্র এরিয়া, বাণিজ্যিক এরিয়া এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আমরা এই রেলগেট এরিয়াতে আছি। রেলগেট এরিয়াতে বিভিন্ন দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, এটা বাণিজ্যিক এরিয়ার মধ্যে পড়ে। বাংলাদেশের শব্দ দূষণ আইন অনুযায়ী দিনের বেলা এখানে সর্বোচ্চ থাকা উচিত হচ্ছে 70 ডেসিবেল, 70 ডেসিবেল। সেটা প্রায় 1.5 গুণ বেশি এখন পাওয়া যাচ্ছে। এই শব্দ দূষণের জন্য কিন্তু যথেষ্ট অশনি সংকেত বলতে পারি এটা আমরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। না, এখানে আইনের প্রয়োগ নাই বললেও ভুল। আবার আমরা যখনই টেস্ট করি এগুলো প্রতি বছর, দেখা যায় যে আমাদের টেস্টগুলো আপনারা প্রচার করেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, তখন এখানে মোবাইল কোর্ট বসে, হয়তো পরিবেশ অধিদপ্তর থেকে বা থেকে থানা, মেট্রোপলিটন পুলিশ, এরা মোবাইল কোর্ট বসে।